কালকে কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি খুবই অসুস্থ। তবুও তোমাদেরকে একটু আপডেট দিচ্ছি। কালকে দুপুর থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আজকে একটা নতুন সকাল, নতুন বার, ছুটির দিন, গুড ফ্রাইডে। সোনাও বাড়িতেই আছে। কালকে ডিসব্যালেন্স মতো হয়ে গেছি ফার্মেসিতে ওষুধ আনতে গিয়ে। ওখানে আমি অজ্ঞান মতন সেন্ট লুইস মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি আর রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কারণ সোনা অফিস যাবে, আমাকে রান্না করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। এখন ঘড়িতে কটা বাজে? এখন ওই 6:20 মতন বাজে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। রান্নাঘরে এসে এই যে আমি রাতে উচ্ছে কেটে রেখেছি, আর এখানে এই যে লাউটাও কেটে রেখেছি। এটা লাউ দিয়ে একটা শুক্তো রেসিপি রান্না করব, ফেসবুক থেকে দেখেছি। আর একটু ভেন্ডি সেদ্ধ দেবো, ব্যাস সোনা হয়ে যাবে। তো চলো স্টার্ট করি। এত বড় সাইজের লাউ এনেছি, 3 দিন ধরে লাউটা খাচ্ছি। তো কালকে একটু ঘন্ট বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, আজকে বানাবো লাউ শুক্তো। এটা না আমি ফেসবুক থেকে দেখেছি, এক্সপেরিমেন্ট করে দেখি কেমন হয়। তো এরকম টুকরো টুকরো করে কেটেছে দেখলাম লাউটা, তা আমিও ওরকম করেই কেটে নিচ্ছি। এরকম টুকরো টুকরো করে কেটে বড়ি দিয়ে, উচ্ছে দিয়ে, পোস্ত দিয়ে কালকে রেসিপিটা পারলে শেয়ার করবো। সকাল সকাল রান্না করবো তো, সোনা অফিস যাবে, ওই জন্য। উচ্ছেগুলোর অবস্থা দেখো, কবে এনেছি সে শুটকো হয়ে গেছে। এগুলোতেই কাজে লাগাবো আজকে। শুকিয়ে একেবারে চচ্চড়ি হয়ে গেছে। দেখলাম ফেসবুকে, একটু ইউনিক লাগলো রেসিপিটা। এমনিতে লাউয়ের ঘন্ট, লাউয়ের ডাল এটাই মোটামুটি খাই। এইগুলো তো সেরকম একটা খাওয়া হয় না, এক্সপেরিমেন্ট করে দেখতে ইচ্ছা করে আদৌ কেমন লাগবে। তো দেখি করে, ভালো লাগবে তোমাদেরকে জানাবো। আর যদি অত সকালবেলা সময় পাই, সকাল সকাল তাড়াতাড়ি সবকিছু কাজ সেরে নিয়ে যদি শুট করতে পারি, তাহলে তো সোনায় সোহাগা। এই যে এখানে উচ্ছে আর বড়ি ভেজে রেখে দিয়েছি। এই যে এখানে ভাত আর ভেন্ডি সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এখানে যে লাউটাকে ভাপে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। তারপরে বাদ বাকি কাজটা এগোই। ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই যে গরম মশলা না সরি, এটা হচ্ছে পাঁচফোড়নটাকে শুকনো খোলায় ভেজে একটুখানি গুঁড়িয়ে রেখেছি, আর একটু আদা, এটাই লাগবে। আর লাগবে একটু ঘি, আর লাগবে একটু এই যে পোস্ত। শুক্তোর লুকটা দেখো কি সুন্দর এসছে। শুক্তোতে হলুদ দেয় না, কিন্তু আবার শোনো একটু হলুদ ছাড়া পছন্দ কম করে, জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দেখো বড়িও দিয়ে দিয়েছি, আর উচ্ছেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই পেঁপেটা দেখো কি সুন্দর রয়েছে এখনো, পেঁপেটা খুব ভালো। তো সোনাকে একটু কেটে দিই, তারপরে আমার জন্য একটু রাখবো। খুবই ভালো ছিল পেঁপেটা। এত ঠান্ডা লেগে গেছে, পেঁপেটা এতটাই শক্ত যে চাকু দিয়ে ছাড়াতে হচ্ছে। পিলারটা আমার কোনো কাজেই লাগছে না আজকে। লেবুটাও দিয়ে দিই, লেবু খাওয়ার খুবই প্রয়োজন সোনার।
খেয়েও দেখিনি লেবুগুলো কেমন, ধারটাও কমে গেছে চাকুর, এত ঠান্ডা লেগেছে। কালকে কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি খুবই অসুস্থ। তবুও তোমাদেরকে একটু আপডেট দিচ্ছি। কালকে দুপুর থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য আমাকে হসপিটালাইজড করতে হয়েছে। তারপরে আমি ভর্তিও করতে, কিন্তু আমি ভর্তি হইনি। দুটো স্যালাইন দেওয়ার পরে ছুটি করে বাড়ি নিয়ে এসছে। আজকে সোনাম অফিসে আর যায়নি, ওই সমস্ত কিছু করছে। শরীরটা এতটাই খারাপ, মানে যেহেতু জানো আমার নার্ভের প্রবলেম আছে, তো মাথাটা এত পরিমাণে যন্ত্রণা, আমি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি। তাই জন্য হসপিটালে গিয়ে চেক আপ করাতে গিয়ে আমাকে অবজারভেশনে রেখেছিল প্রায় 4-5 ঘন্টা। তারপরে আমার ছুটি হয়। কালকে থেকে আজকে একটু ভালো আছি, তো আজকে তো আর কিছুই শ্যুট করতে পারবো না। কালকে আবার যদি শ্যুট করতে পারি তাহলে আমি ভিডিও পোস্ট করব। অবশেষে আমার অসুস্থতায় শোনা আমার লাঞ্চ থালি রেডি করেছে। দেখো, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা ভাজা, মাছ ভাজা, আর এই যে ডাল, আলু ভাজা, এটা মা করেছে। আর এগুলো সব সোনা করেছে। বাবা, আমার কি সৌভাগ্য, এরকম মাঝে মধ্যে আমি অসুস্থ হব, তাহলে আমার বড় হয়তো আমাকে একটু রেঁধে বেড়ে খাওয়াবে। আজকে একটা নতুন সকাল, নতুন বার, ছুটির দিন, গুড ফ্রাইডে। সোনাও বাড়িতেই আছে কালকে ছুটি নিয়েছিল, তার আগের দিন তো অফিস গেছিল, ওখান থেকেই ফিরেছে। মানে তোমাদেরকে ঘটনাটা বলি তাহলে। মানে আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে আমি একাই, আমার মাথায় কোনো কাজ করছিল না। আমি হসপিটালে চলে গেছি, মানে চেক আপ করানোর পরে ফেরার পথে ডিসব্যালেন্স মতো হয়ে গেছি। ফার্মেসিতে ওষুধ আনতে গিয়ে ওখানে আমি অজ্ঞান মতন, মানে সেন্সলেস টাইপের হয়ে গেছি। তারপরে ওরা বাড়িতে ফোন করে, বাড়ির সবাই যায়, হসপিটালাইজড হই আমি। 4-5 ঘন্টা অবজারভেশনে রাখার পরে যখন শরীরটা খুব একটাও ভালো না, আমাকে ডাক্তার সাজেস্ট করেছিল যাতে আমি হসপিটাল ভর্তি হই। তো আমি হসপিটালে একদমই ভর্তি হতে চাইনি, আমি বাড়ি ফিরে আসি। কিন্তু এখন মনে হচ্ছে ভর্তি হলেই ভালো হতো। কালকে একদমই সারাদিন বিছানায় ছিলাম, আর কালকেও সোনা ছুটি নিয়েছিল। আর আজকে যেহেতু গুড ফ্রাইডে, শুক্রবার, আজকে ছুটিই আছে। তো ভগবানের আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছি। যেহেতু তোমরাও এখন আমার একটা ফ্যামিলি মেম্বার, তাই তোমাদেরকেও জানানো প্রয়োজন মনে করলাম। আমি একদম একটু সুস্থ হইনি, আগের থেকে অনেকটাই সুস্থ আছি। পরশুদিন তো শ্যুট করেছিলাম, সকালে রান্না বান্নাও করেছিলাম। তারপরের থেকেই শরীরটা খারাপ। তারপরে কালকে খারাপ হওয়ার তারপরেই 1টা 12:30 নাগাদ হসপিটাল যাই। কালকে তো সারাদিনই বিছানায়। আজকে আগের থেকে বেটার আছি, তো একটু সুস্থ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে সব কিছু আবার শেয়ার করব। ঈশ্বরের, মানে আমার গোবিন্দ রাধারানীর আশীর্বাদ ছাড়া আর কিছুই না, যে আমি একা যাওয়া সত্ত্বেও কাউকে আসলে বলতে পারিনি। বাড়িতে এমন পরিস্থিতি হয়েছে যে আমি নিজেই চলে গেছি। আমি ভেবেছিলাম আমি ঠিকঠাকভাবে আসতে পারবো, কিন্তু ওই রকম যে হয়ে যাবে আমি বুঝতে পারিনি, কারণ সোনা তো অফিস চলে গেছিলো। তো আস্তে আস্তে ঠিক হই। আর সোনা তো আছে, করছে, মা সবাই গেছে, প্রথমে মাই গেছিল, সবাই আস্তে আস্তে আসছে। যাওয়ার পরে আমি এখন অনেকটাই সুস্থ আছি। তো তোমরা আমার ফ্যামিলির একটা মেম্বার, তাই তোমাদের সঙ্গেও আপডেটটা শেয়ার করলাম। আর যেহেতু আমি ভিডিও গ্যাপ দিই, আমার ভিডিওটা না ভালো লাগা, আর তোমরা যারা যারা আমার সাথে জুড়েছো না, আমি এখন তোমাদেরকে একটা আমার লাইফের
পার্ট মনে করি, তাই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম। আমি কখনোই আগে এরকমভাবে নিজেকে ক্যামেরার সামনে আনিনি, কিন্তু এখন আমি চাই যে তোমরাও একটু জানো। আর যাদের নার্ভের সমস্যা আছে এরকম, তারা একা একা কোথাও যেও না। এই ভিডিওটা বানানোর আমার এটাই উদ্দেশ্য, একা একা কোথাও যেও না, বাড়ির সাপোর্ট ছাড়া, বাড়ির কাউকে না নিয়ে কোথাও বেরিও না। কারণ কখন কিভাবে কি হতে পারে কেউ বলতে পারবে না। একমাত্র রাধারানী আর গোবিন্দর সহায় ছিল বলে আজকে আমি ঠিকঠাকভাবে বাড়িতে ফিরতে পেরেছি। তাই আমার সাথে অন্য কিছুও হতে পারত। এখন ভালো আছি, তো এটাই তোমাদের জানানোর জন্য এই অবস্থাতেও আমি শ্যুট করলাম। এটা নিয়ে প্লিজ কেউ খারাপ মন্তব্য করো না, তাহলে আমার আরও বেশি খারাপ লাগবে। আলু উচ্ছে ভাজা হবে। আমার ম্যাডাম আজকে অসুস্থ, তাই ভাবি কিছু তো পারি না করতে, ওর আজকে আলু উচ্ছে ভাজা খেতে শখ হয়েছে। ভাত করেছি, মা ছানা আলুর বড়া দিয়ে ছানা দিয়ে বড়া করে ঝোল করছে মার ঘরে। আর আমি মা তো দিনই আমি শনিফুলটি করে, তাই মা নিয়ে আমি ওখানে করছে, আমি এখানে আলু উচ্ছে ভেজে দিচ্ছি। আর ওখানে গোল গোল করে ভেজেছে, মানে গোল গোল করে ভাজবে। এখানে আলু উচ্ছে তো দেবো না দিতাম। একটু উঠে এসেছি, এই যে বাজার এনেছে স্যার, বাজার নিয়ে এসছে। আমার কথা বেরোচ্ছে না, আজকে ওই রান্না করছে। হচ্ছে চারটা গোল গোল উচ্ছে ভাজা হচ্ছে, আর আমি সঙ্গে ইয়ে চাল ভাজা খাচ্ছি। সোনা এদিকে রান্না করছে আর এক হাতে খাচ্ছে, কিন্তু ও কিন্তু ভালোই রান্না বান্না করতে পারে। মানে ওর দিদা ওকে খুব ভালো শিখিয়েছে এগুলো, মানে কিভাবে উচ্ছে ভাজলে নরম হবে এইগুলো পারে, কিন্তু করে না আর কি, করতে লাগে না। আমি আর মা করতে চাই না, আমি আর বউ আসার পর থেকে আমি কিচ্ছু সংসারে কাজ করি না। এখন করি না, এখন কি করবো তাই করতে হচ্ছে। একটা খাবার দিয়ে যাচ্ছে, মানে এগুলো খেয়ে নিয়েছি। এই তরমুজ দিল, এখন ওই যে ওখানে পেঁপেটা রাখা আছে, বলছে এটা খাও। যে আমার আর ক্ষমতা নেই, পেঁপেটা আর কাটতে দিলাম না। এই যে খাওয়া তরমুজগুলোই তোমাদের দেখাচ্ছি, মানে একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে আর আমি খেয়েই যাচ্ছি।